ভিউয়ার্স, আপনি যদি ইনশট দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা থেকে আপনি কি জানতে পারবেন? বেসিক্যালি আপনি ভিডিও কিভাবে ইনশট দিয়ে এডিটিং করতে হয়, তার মানে ভিডিও কিভাবে কাট করতে হয়, সাউন্ড কিভাবে অ্যাড করে, টেক্সট স্টিকার কিভাবে অ্যাড করে, ইফেক্ট ফিল্টার কিভাবে অ্যাড করে, ভিডিও অ্যানিমেশন কিভাবে দেয়, সম্পূর্ণ ভিডিও জানতে পারবেন। তো আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা হচ্ছে ভিডিও সিলেকশন করা। ভিডিও অপশনে আসবো, ভিডিওটা সিলেক্ট করব। ইনশটটা আপনি প্লে স্টোর পেয়ে যাবেন, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো ভিডিও অপশন থেকে ভিডিও সিলেক্ট করবেন। ভিডিওটা সিলেক্ট করার পর এখানে আমি প্রতিটা দাফে দাফে কিন্তু আমি এই ভিডিওতে রাখছি, আপনি প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তো আপনি যখন ভিডিওটা সিলেক্ট করবেন তো আপনার প্রথম যে কাজ সেই কাজটা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনি যখন একটা ভিডিও এডিট করতে যান তো সেটা কোন প্ল্যাটফর্মের জন্য এডিট করেন সেটাই হচ্ছে আপনার ক্যানভাস। এখান থেকে এই ক্যানভাস অপশন থেকে ক্লিক করে আপনি সাইজ সিলেক্ট করবেন। যে টিকটকের জন্য হলে টিকটক সাইজ সিলেক্ট করবেন, রেশিও, আর ইউটিউবের জন্য হলো ইউটিউবের রেশিও সিলেক্ট করবেন, ঠিক আছে? তো এই ক্যানভাস অপশন থেকে আপনি ভিডিও সাইজ সিলেকশন করার পর এরপর কাট অপশন, ভিডিওর আপনি একটা অংশ কেটে ফেলে দিতে চাচ্ছেন তাহলে এখানে একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে এই অপশনগুলো থেকে আপনি ফেয়ার কাট অপশনে দেখতে পাচ্ছেন। এই অপশনতে ক্লিক করবেন, দেন এখান থেকে ট্রিম অপশন থেকে আপনি ভিডিওর যতটুকু অংশ নেবেন ততটুকু অংশ সিলেক্ট করে বাকিটা কেটে ফেলে দিতে পারবেন ভিডিও থেকে, ঠিক আছে? তো ভিডিওর যতটুকু অংশ ততটুকু অংশ নেওয়ার পর তো বেসিক্যালি আমাদের একটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং আমাদের সাউন্ড ইফেক্ট অনেক প্রয়োজন, বা ভয়েস ওভার কীভাবে দেয়। তো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য মাই মিউজিক আসবেন। আসার পর এখান থেকে মিউজিক অপশন থেকে আপনার মিউজিকটা সিলেক্ট করবেন, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। এরপরে আপনি চাচ্ছেন কি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা অংশ কেটে ফেলে দিবেন, মাঝখান থেকে একটা অংশ নেবেন। তার জন্য আপনি এই যে দাড়ি দুইটা অপশন দেখতে পাচ্ছেন, সেই দুইটা অপশন থেকে আপনি কত সেকেন্ড নেবেন সেই ডিউরেশনটা আপনি সিলেক্ট করে এরপর রাইট অপশনে ক্লিক করে দিবেন। তো আপনি যদি চান এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড বুস্ট করবেন তাহলে আপনি চাইলে বুস্ট করতে পারেন, আবার কমাতে চাইলে কমাতেও পারেন। সাধারণত একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড 10-15 ভিতরে রাখলে হয়, কারণ আপনি এর উপরে যদি ভয়েস দেন, ঠিক আছে? তো এখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট আছে, আপনি চাইলে এখান থেকে সাউন্ড ইফেক্ট অপশানে ক্লিক করে তো অনেক সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। দেন এখানে অনেক হিউজ সাউন্ড ইফেক্ট আছে ইনশটে ফ্রি, আপনি চাইলে এই সাউন্ড ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে যদি প্রয়োজন হয়, ঠিক আছে? আপনি যদি সরাসরি ভয়েস ওভার দিতে চান তাহলে আপনি কি করবেন, এখানে যে রেকর্ড অপশন আছে রেকর্ড অপশানে ক্লিক করবেন। এই অপশানতে ক্লিক করে আপনার রেকর্ড স্টার্ট হয়ে যাবে, আপনি সরাসরি ভয়েস কিন্তু রেকর্ড করতে পারেন ভিডিও দেখে দেখে। তো আপনার ভয়েসটা রেকর্ড হতে থাকবে। দেন আপনার ভয়েস যখন রেকর্ড হয়ে যাবে তখন রাইট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনি যদি ভয়েস রেকর্ডের পর সাউন্ড কোয়ালিটি বুস্ট করতেছেন তাহলে সাউন্ড ভলিউমটা বাড়াতে পারেন অথবা কমাতে পারেন, ঠিক আছে? আপনি যদি চান আপনার ভিডিওতে লেখা অ্যাড করবেন তার জন্য আপনি টেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনি যেই লেখাটা অ্যাড করবেন সেই লেখাটা টাইপ করে দেবেন। তো যে লেখাটা আপনি আপনার ভিডিওতে লিখবেন সেই লেখাটা আপনি টাইপ করে দেবেন। তো ওই লেখাটার কালার আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন। এই অপশানগুলো থেকে আপনি কালার চয়েস করতে পারেন। আবার নিচের অপশানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো থেকে আপনার লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ডও চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে? তো এই লেখাতে যদি আপনি অ্যানিমেশন দিতে চান এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেক অ্যানিমেশন পেয়ে যাবেন। এগুলো আপনি চাইলে আপনার টেক্সটের উপর অ্যানিমেশন অ্যাড করতে পারেন। আপনি যদি চান আপনার ভিডিওতে স্টিকার অ্যাড করতে তাহলে স্টিকার অপশনে ক্লিক করবেন। স্টিকার অপশনে ক্লিক করার পর এখানে স্টিকারগুলো দেখতে পারবেন। এখান থেকে যে স্টিকারটা আপনার প্রয়োজন সেই স্টিকারটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? স্টিকারটা সিলেক্ট করলে আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে সেটা। আপনি যদি চান আপনার ভিডিওতে কোনো ধরনের ফিল্টার ইউজ করবেন বা ইফেক্ট ইউজ করবেন, এখানে ইফেক্ট অপশন আছে, ইফেক্ট অপশনে ক্লিক করার পর এখানে প্লাস ইফেক্ট অপশনে ক্লিক করবেন।
এরপরে অনেক ইফেক্টের আপনার ফ্রি টুলস দেওয়া আছে বা প্রো ভার্সন দেওয়া আছে। প্রো ভার্সনটা আপনি ইউজ করতে পারবেন না, সেটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। তো ফ্রি টুলসগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন ইনশটের ফ্রিতে, যদি আপনি ব্যবহার করতে চান। তো এখান থেকে আপনি অনেক ইফেক্ট পেয়ে যাবেন। তো এরপর আপনি যদি ফিল্টার ইউজ করতে চান, ফিল্টার অপশানে ক্লিক করবেন। বেসিক্যালি আপনি ফিল্টার ইউজ করলে আপনার ভিডিওর মানে কালার বা আপনার ভিডিওর একটা যে ব্রাইটনেস বা বিভিন্ন কালার দিতে পারবেন আপনি ফিল্টার মাধ্যমে। সেটা অটো ফিল্টার দেওয়া থাকে, আপনি চাইলে অ্যাডজাস্ট করেও করতে পারেন। তো আপনি যদি চান আপনার ভিডিওটা একটু স্লো মোশন দেবেন, একটু স্পিড মোশন দেবেন, তার জন্য আপনি যে স্পিড অপশান আছে সেই অপশানে ক্লিক করবেন। এই অপশান থেকে আপনি যদি 1-এর নিচে দেন, মানে 1 থেকে যদি আপনি বাম দিকে টানেন, তাহলে আপনার এটা হচ্ছে স্লো মোশন। আর যদি ডান দিকে দেন তাহলে সেটা হচ্ছে আপনার স্পিড মোশন। আর আপনি যদি গ্রাফিক্সলি আপনার ভিডিওর মাঝখানে যদি স্লো মোশন বা স্পিড মোশন অ্যাড করতে চান, তাহলে আপনি এই রেখাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই অপশানগুলো উপরে তুলে দেবেন, সেটা হচ্ছে আপনার স্পিড মোশন, আর নিচে দিলে হচ্ছে স্লো মোশন। ঠিক আছে? একটা ভিডিওতে ভিডিও অ্যানিমেশন কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা তো অবশ্যই জানেন। তো অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন, এরপরে অনেক অ্যানিমেশন ফ্রিতে পেয়ে যাবেন বা প্রো পেয়ে যাবেন। আপনি ফ্রিগুলো ইউজ করবেন, প্রোগুলোর জন্য আপনাকে প্রিমিয়াম ভার্সন লাগবে আপনার ইনশট। আপনি যেহেতু ফ্রিতে এডিট করবেন, তো আপনি ফ্রি টুলসগুলো ব্যবহার করবেন। এই যে ফি আইফি অপশন হচ্ছে আপনার একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও অ্যাড করা বা আরেকটা ফটো অ্যাড করা ভিডিওর উপর, সেটা হচ্ছে আইফির কাজ। আপনি যদি একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও অ্যাড করতে চান, মানে সেটা হচ্ছে আপনার আইফির মাধ্যমে অ্যাড করতে পারেন। এই যে প্লাস আইফির অপশানে ক্লিক করে যে ভিডিওটা অ্যাড করতে চান সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে ফেলবেন, দেখবেন আপনার একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও অ্যাড হয়ে যাবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও অ্যাড হয়েছে। এইভাবে কিন্তু আপনি আইফির মাধ্যমে চাইলে একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও অ্যাড করতে পারেন। আপনি যদি ইনশটের লোগোটা রিমুভ করতে চান তাহলে ক্রস অপশানে ক্লিক করবেন, এরপর ফ্রি রিমুভ অপশানে ক্লিক করবেন। আর আপনি এখানে ডাটা ব্যবহার করেন তাহলে অ্যাড দিবে, আর যদি ডাটা ব্যবহার না করেন তাহলে রিমুভ হয়ে যাবে। ভিডিও এডিটিংয়ে শেষ হয়ে গেলে আপনি এক্সপোর্ট অপশান থেকে ভিডিওটা সেভ করে ফেলবেন। তো এভাবে চাইলে আপনি ইনশট দিয়ে খুব সহজে ভিডিও এডিটিং করতে পারেন। তো যাই হোক, ভিডিওটা দেখে যদি আপনি একটুখানি উপকৃত হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য।